চাউলের গুঁড়ার সাথে অল্প একটু ময়দা দিলাম। এগুলা একটা চাকনিতে করে ছেলে নিব। যে বাটিতে চাউলের গুঁড়া আমার মেপে নিয়েছি সেই বাটি দিয়ে এক বাটি পানি দিচ্ছি। এটা সমান সমান রাখলে খাই কিন্তু সুন্দর হয়। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, দিয়ে দিলাম চাউলের গুঁড়া, ফ্রাই করে নেব। এগুলোকে বলে, আমরা বলি লত। তারপর এগুলা ছোটো ছোটো করে পিঠা তৈরি করে নেব, গুড়ি পিঠা। আমাদের চট্টগ্রামে এগুলা এই পিঠাগুলা চাঁদ উঠলে তারপর চাঁদ দেখে খায়। এভাবে সবগুলা পিঠা বানিয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। 2 চামচ শুকনো দুধ, চিনি 3 চামচ, স্বাদ মতো মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে ভালো লাগে। পিঠা আগে বাফে দিয়ে নিয়েছি, ওগুলো ব্লক উঠলে পিঠা দিয়ে দিব। 1 বাটি চাউলের গুঁড়া, 1 বাটি পানি ফ্রাই করে নিয়ে 2 বাটি গুঁড়ি পিঠা হয়েছে 3 বাটি পানি দিয়ে, আর সবগুলা উপকরণ দিয়ে রান্না করে নিলাম। কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ সবগুলা দিয়ে দিলাম অফ ক্যামেরাতে। পিঠেও দিয়ে রান্না করে নিলাম। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ঘি। যার যার পছন্দ মতো দিয়ে রান্না করে খেতে পারেন। সুস্বাদু চুন পিঠা, বা আমরা চট্টগ্রামে বলি গুঁড়ি পিঠা, অসাধারণ টেস্ট হয়। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। চিনিটা চেক করে নিব, হয়ে গেল সুস্বাদু গুঁড়ি পিঠা রান্না।